গাভী বৎসবন আগমন করেছেন। এদিকে শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম সকল রাখালি এখন আসছেন সেই বৃন্দাবন মাঝারে গোচারণ করার জন্য। শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম সকল রাখালিগণ তারা গমন করেছেন। এদিকে শ্রীকৃষ্ণ বলছেন, এসো ভাই রাখালগণ, এসো ভাই রাখালগণ, আমরা আজকে একসঙ্গে বসে ভোজন করি, আমরা একসঙ্গে বসে আজকে খাবার খাই, একসঙ্গে বসে আজকে ভজন করি। তাই তারা একসঙ্গে বসে সেই বৃন্দাবন মাঝারে ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন মর্তধামে দুষ্টের দমনকারী মানব রূপে, সেখানে তিনি কেমন আছেন তাই দেখতে আসেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন মাঝারে। একই সেই প্রভু নারায়ণ, একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গোচরণ করছে, একসাথে গোপ বালকদের সাথে খাবার খাচ্ছে। না 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 না, দেখে আমার সন্দেহ আসছে, দেখে আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগ আমি রাখাল বালক সহ সমস্ত গরুবাছুরকে হরণ করে লুকিয়ে রাখবো এই পর্বতের গুহায়। আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল, আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল, আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল। তাই দিকে শ্রীকৃষ্ণ বলছেন, ওরে ভাই রাখালগণ, ওরে ভাই রাখালগণ, তোমরা ভালোভাবে গাভীদের করো গোচারণ, তোমরা ভালোভাবে গাভীদের করো গোচারণ। আমি এক্ষুনি ফিরে আসি, আমি এক্ষুনি ফিরে আসি। তাই ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছে, এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো কৃষ্ণ নেই। এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গাভীগুলোকে লুকিয়ে রাখবো পর্বতের গুহায়। আমি দেখবো
এই ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে। আমি জানবো ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সকলকে আমি লুকিয়ে রাখবো। আমি জানবো দেখি ভগবান শ্রী করতে পারে। তাই তো আমার রাখাল বালক গাভী বলছো তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার রাখাল বালক গাভী বলছো তো কাউকে দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়? আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু ওকে নিয়ে হরণ করে নিয়ে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ধ্যান যোগে জেনে নেবো। আমি ধ্যান যোগে জেনে নেবো কে এই কাজ করেছে। আমি ধ্যান যোগে জেনে নেবো কি কাজ করেছে। ও একই ব্রহ্মদেব, তুমি আমার রাখাল বালক গোবৎসকে হরণ করেছো। আমার এই নাভি মূলতে জন্ম ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে। তাই দিকে অনাদিরাদি প্রভু নারায়ণ তিনি আরেক ব্রহ্মার সৃষ্টি করলে। তিনি সেই ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য তিনি আরেক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন। তাই সেই নকল ব্রহ্মা আত্মদ্বার রক্ষীগণকে সেই ব্রহ্মার আসনে বসিয়ে দিচ্ছেন। তাই এদিকে সেই নকল ব্রহ্মা ও তার দ্বার রক্ষীগণ আসছেন সেই ব্রহ্মলোকের দিকে। তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন আমার আদেশ ছাড়া যেন এই ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে। আমার আদেশ ছাড়া যেন এই ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে। যথা আদেশ গুরুদেব, যথা আদেশ গুরুদেব। আপনার আদেশ আমরা অক্ষর করে পালন, আপনার আদেশ আমরা অক্ষর করে পালন। তাই দ্বার রক্ষার ভূমিকা নিতে করে হয়ে গেছে অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিত দুই নাতি বিশ্বনাথ সোহেল ও চিৎকার সোহেল। মারে ভাই ভাই
সে তার রক্ষা কর, তাই সে তার রক্ষা করছেন। ইনি হলেন সেই আসল ব্রহ্মা, ইনি হলেন সেই আসল ব্রহ্মা। তিনি আসেন সে নিজ গৃহের দিকে। ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা পথ আগলে দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, আমি যাবো সে নিজ সিংহাসনে। কে তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের রূপ ধারণ করে আমাদের ব্রহ্মলোকে আসছো। ওরে দাঁড়ি, আমি তো সেই তোমাদের ব্রহ্মা। তোমরা দ্বার ছেড়ে দাও, তোমরা ভাই চিনতে পারছো না আমি তো তোমাদের ব্রহ্মা। অসম্ভব, তা হতে পারে না। আমাদের ব্রহ্মা তো তার সিংহাসনে বসে আছে। কি বললে, কি বললে? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কিছুতেই ভুলবো না তোমার এই ছদ্মবেশ। যাও এখান থেকে বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। আরে ও কারণে তোমরা আমায় তাড়িয়ে দিচ্ছ, ও কারণে তোমরা আমি তাড়িয়ে দিচ্ছ। যাও জিজ্ঞাসা করে এসো যে তোমাদের আসল ব্রহ্মা কে। ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব তোমারই ভেষ ধারণ করে এসে বলছে আমি ব্রহ্মা, তাকে কি ভেতরে আসতে বলবো? না 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 না, আমি তাকে জানি না, আমি তাকে চিনি না। তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, তোমার ভেতরে যাওয়া যাবে না। তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এ কি? আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছি আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বুঝতে পেরেছি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ও তার সখাগণের হরণ করেছি বলে আমাকে এই শাস্তি দিতে চলেছে। ওহে কোথায় তুমি গোদা পদ্ম শঙ্খ সুদর্শন চক্রধারী অনাদিরাধি প্রভু নারায়ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দয়াময় হরি, তুমি যেভাবে সকলের উদ্ধার করো প্রভু, সেইভাবে ব্রহ্মলোকে যে আমার উদ্ধার করো প্রভু। এই ব্রহ্মলোকে যে আমার উদ্ধার করো প্রভু, এই ব্রহ্মলোকে যে আমার উদ্ধার করো প্রভু। এ কি ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখে মুখে জল কেন? কি দুঃখ অন্তরে তব? ভগবান অন্তর্যামী, তুমি তো সকলেই জানো প্রভু, সকলেই তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সন্দেহের বশীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সখাদের হরণ করেছি। সেই পাপের সাজা তুমি আমায় দিলে প্রভু। আমার আসনে আর এক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো ব্রহ্মদেব, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়, কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে ওই দাপর অবসানে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। না প্রভু না, তুমি আমায় এত বড় শাস্তি দেবেন না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার হাতে চতুর্বেদ বিরাজমান। আমি কেমন করে সেই গায়ত্রীর মন্ত্র শুধু আমার শরীরে, আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব, আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। শোনো ব্রহ্মদেব,
ওদের নদীর জল একবার বয়ে চলে গেলে যেমন ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্যের কোনোদিন ফিরে নিয়ে যাওয়া যাবে না। এই কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, এই কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব, তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়েও আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে পারি। তথাস্তু। ধরিত্রী জননীকে পাপ মুক্ত করতে আমি যুগে যুগে হয়েছি অবতার, তাই এই কলিযুগের অস্ত্র হবে শুধু হরির নাম, এই কলিযুগের অস্ত্র হবে শুধু হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। শোনো আমার সৃষ্টি বিশ্বের জন্য মানব, তোমরা সকলেই কান পেতে শোনো, আমার মতো কেউ কোনোদিন অন্যায়ের ক্ষতি করতে যেও না, আমার মতো কেউ কোনোদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হতে হবে, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। তারপর যুগ শেষ, কলির আগমন। তাই সেই কলিযুগের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরেছি। তাই এই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে যেন ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তাই তার 2 অনুচর আসছেন সেই রাজ্য পরিভ্রমণে। কাজী সাহেবের 2 অনুচর, একজনের নাম নিজামুদ্দিন, আরেকজন নাম হযরত। আরে শোন নিজা, আমাদের কাজী সাহেবের আদেশ আমরা অবশ্যই করিব পালন, সকলকে আমরা ইসলামিক করে তুলবো, সকলকে আমরা ইসলামিক করে তুলবো। আরে হজা, সে কথা কি আর বলতে আছে রে, এ তো মুসলমানের দেশ,
এখানে ইসলাম ধর্মের মানুষ ছাড়া কেউ থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করব। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে আমরা নালিশ জানাবো আমাদের এই কাজী সাহেবের কাছে। হ্যাঁ হ্যাঁ তাই চলো, হ্যাঁ তাই চলো, চলো 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 চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খনিটা খেয়ে নিবি, একটু আল্লাহর নাম করে খনিটা খেয়ে নি, তারপরে আমরা যাই। এই শুন, এই দিকে যেন কি একটা হরির নাম শোনা যাচ্ছে রে, এই দিকে যেন একটা হরির নাম শোনা যাচ্ছে। আরে দুর্বোকা, আরে ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি মোলার আওয়াজটা বটে রে, বুঝেছিস? শোন, আমি আবার খৈনিটা বলছি, আমি আবার খৈনিটা বলছি, তুই আবার ভালোভাবে কান পেতে শোন। শ্রীকৃষ্ণের অভিশাপে তিনি সেই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং তিনি সেই মুসলমান ঘরে লালিত পালিত হয়েছেন। ইনি হলেন সেই ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব। দেখো যা দেখ, আমার কথা সত্যি হলো, আমার কথা সত্যি হলো। বলছি কে যেন একটা হরির নাম করছে। আরে এ তো সেই আমাদের গ্রামের হরি মোল্লার ছেলে হারেস রে, এ তো সেই আমাদের গ্রামের হরি মোল্লার ছেলে হারেস। বলি বাবা হারেস, বলি বাবা হারেস, তুমি মুসলমানের ছেলে হও, সেই পথে পথে দুহাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম তো হিন্দুদেরকেও মরে গেলে হরি বল বলে শ্মশানে নিয়ে যায়। আর তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েও এই নাম বলে তুমি মুসলমান সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ, সকলকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আরে শোন, তুমি মুসলমান হয়ে হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, কোরআন পড়ো,
তুমি হরির নাম করবে কেন? কি বললে? কি বললে? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করব কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই আত্মা অনাদিরাদি প্রভু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউটাকে আল্লাহ, কেউটাকে হরি, কেউটাকে ভগবান। ওই সকলের দেহের রক্ত তো হই লাল, ওই কারো রক্ত তো সাদা হই না। তাই হরি নামে সুধা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে কি তুমি হিন্দুদের হরির নাম বন্ধ করবে না? না, আমি হরির নাম বন্ধ করলেও হরি তো আমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে একটা আমার মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে। শোনো, তাহলে কিন্তু আমরা কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হব। তাহলে আমরা কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হব, সেটা তোমাদের ব্যাপার। তোমরা যা পারবে তাই করো। আরে চল নিজাম, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে এই হরি মোল্লার ছেলে হারিসের নামে হরিবোল করার অপরাধে আমরা অভিযোগ দায় করবো। হ্যাঁ চলো চলো, অভিযোগ দায় করবো। কাজী সাহেবের দরবার, এদিকে সেই কাজী সাহেবের দরবার, তাই সেই কাজী সাহেবের রাজসভায় আসছেন। কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি তারা সকলে আসছেন সেই রাজসভার দিকে। রাজসভায় আগমন করেছেন কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতিরা সকলে আগমন করেছে। কই উজির সাহেব, কই উজির সাহেব, এখন তো সেই রাজসভায় আমাদের বাইজিগণ এলো না। আমাদের রাজসভায় বাইজিনাথ ছাড়া কে সভা পাই? আমাদের বাইজিনাথ ছাড়া কে রঙ্গমহল সভা পাই? কই এখন তো বাইজিগণ এলো না। ওই দেখো
ওই দিকে সেই বাইজিগণ আসছেন, ওই দিকে সেই বাইজিগণ আসছে। আমি না রাখিব পৃথিবী বাবা মনের আনন্দে ফুর্তি করছে। দেখি সব আমি না রাখিব পৃথিবী বাবা সত্যি স্বপ্ন হয়ে ভোরের কালে, সত্যি স্বপ্ন হয়ে ভোরের কালে বন্ধু তোকে দেখা পালে ওরা জয় বলে দিব ভোরের কালে বন্ধু। ওই बहुत अच्छा बहुत अच्छा। কি ভোরের বেলা দেখি সব আমি না রাখিব পৃথিবী বাবা ভোরের বেলা দেখি সব আমি না রাখিব পৃথিবী বাবা সবে সবে ভোরের কালে সবে সবে ভরা যাব দিবার কালে তাকে দেখা পালে ভরা যাব দিবার কালে তাকে দেখা পালে ভরা যাব দিবার কালে তাকে দেখা পালে बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा। আমি না রাখিব পৃথিবী বাবা ভোরের বেলা দেখি সব আমি না রাখিব পৃথিবী বাবা সবে সবে ভরা কালে সবে সবে बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा। और बढ़िया गाना लगाओ, और बढ़िया गाना लगाओ, और बढ़िया गाना लगाओ, ऐसा गाना लगाओ, ऐसा गाना लगाओ जना मेरा रंगा महल खुश हो जाएगा। और बढ़िया गाना लगाओ। अरे ना रे ना 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 रे ना ए ना रे ना रे ना रे ना रे ना 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 रे ना रे ना ना रे ना रे ना ना रे ना। আসতে পারে হুজুর, আপনারা সবাই আসতে পারি। হ্যাঁ এসো। কি আদেশ নিয়েছে সেই রাজসভায়, কি আদেশ নিয়েছে রাজসভায়? হুজুর, আমাদের এই দেশে আমাদের এই গ্রামের হরি মোল্লার ছেলে হারেস পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরি বল করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? কি বললে? আমাদের এই গ্রামের ছেলে হারেস হরি বল করে ঘুরে বেড়াচ্ছে। যাও তাকে নবাব দরবারে টানতে টানতে নিয়ে এসো, যাও তাকে নবাব দরবারে টানতে টানতে নিয়ে এসো। যথাদেশ জাহাপনা, আমরা এক্ষুনি তাকে নিয়ে আসছি, আমরা এক্ষুনি তাকে টানতে টানতে নিয়ে এসো। চলো বুঝি, চলো চলো চলো।
শুনছেন? এখনো যেমন নবাব দরবারে হরির নাম করছে, নবাব দরবারে এসেও হরির নাম করছে। আরে তোমার নাম কি? আমার নাম হারেস। কি করা হয়? আমি হরির নাম করি, কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, নামাজ করো। দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে, কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে। তুমি ওই হিন্দু দেবতার নাম মুখে উচ্চারণ করবে কেন? বুঝেছো যে হিন্দুদের ঘৃণা করি, সেই হিন্দুদের হরির নাম কৃষ্ণ নাম তুমি করো না। হুজুর আমাকে যে ভালো লাগে, হরির নাম কৃষ্ণ নাম করতে আমার খুব ভালো লাগে। আর এই হরির নাম, এই হরি তো কারো একা নয়। কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায়, হরিকে যে ভালোবাসে হরি তারই হয়ে যায়। হুজুর এই কৃষ্ণ নাম হরির নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানই কি? আমরা তো সকলেই হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব, আমি বিচার আমাকেই করতে হবে। শোনো, তুমি কলমা পড়ে ইসলামী ধর্ম গ্রহণ করো, আর কোনদিন তুমি হিন্দুদের হরির নাম উচ্চারণ করবে না। বুঝেছো? আর কোন তুমি হরির নাম উচ্চারণ করবে না। হুজুর আমি হরির নাম ছেড়ে দিলেও হরি তোমায় ছাড়বে না। এই হরিকে যে একবার মুখে উচ্চারণ করে, সেই মধু মাখা হরির নাম কাউকে ছেড়ে যেতে পারে না। হুজুর এই জগৎ সংসারে যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাতে জলের মতো। জল জন্মায় পদ্ম, আর সেই পদ্ম পাতায় জল দিলে যেমন স্থির থাকতে পারে না, তেমনি আমি হরির নাম ছাড়া থাকতে পারবো না। হুজুর কি বললে? কি বললে? তুমি হরির নাম ছাড়া থাকতে পারবে না? জানো তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হুজুর হরির নাম করলে যদি আমার শাস্তি হয়, কৃষ্ণ নাম করলে যদি আমার মৃত্যু হয়, তবু আমি কৃষ্ণ নাম হরির নাম ছাড়তে পারবো না। হুজুর ওরে ওরে সৈন্যগণ, ওরে সৈন্যগণ শোনো, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও। আর একে 22 বাজারে নিয়ে গিয়ে গাছে বেঁধে একে মারতে মারতে একেবারে শেষ করে দাও। বুঝেছো? একে 22 বাজারে নিয়ে গিয়ে একে গাছে বেঁধে একেবারে মারতে মারতে শেষ করে দাও। আর যদি তোমরা এই কাজ করতে না পারো, তোমরা যদি একে মেরে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই গর্দন যাবে, তাহলে কিন্তু তোমাদের এই জীবন যাবে। এই আমার শেষ কথা, আমি চললাম। একে নিয়ে যাও 22 বাজারে, একে 22 মারতে মারতে শেষ করে দাও। দিয়ে দাও, চলো এখনো বলছি, এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, মারতে মারতে আমায় শেষ করে দিলেও আমার কাছ থেকে কখনো হরির নাম বন্ধ হবে না। আমার কাছ থেকে কখনো হরির নাম বন্ধ হবে না। কি কি বললে? হরির নাম বন্ধ হবে না? দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারি না।
থেকে হরির নাম বন্ধ করতে পারি। যতক্ষণ না তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা চাবুকের ঘাত চালিয়ে যাবো। দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারবে না। মারবেন না, দয়া করে বলছি আমায় মারবেন না। তোমরা আমায় যতই মারবে, তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরের শক্তি বাড়বে। তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরের শক্তি বাড়বে, আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি বললে? কি বললে? তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখি তোমার দেহের শক্তি করবে। জগতের সন্তানের জন্মদাতা পিতা, তোমরা সকলেই চোখ মেলে দেখো এই পিতৃতুল্য পিতার উপর বালকের উপর কেমন অত্যাচার চলছে। আর আমি বলি এদের মতো যেন পিতাই সংসারে কেউ জন্ম না নেই। যে দেশের রাজা সন্তান তুল্য প্রজার দুঃখ দেখে না সেই দেশে কোনোদিনও শান্তি পাবে না। এরা আমায় কাজী সাহেবের আদেশে আমায় মারছে, এরা কাজী সাহেবের আদেশে আমায় মারছে। এতে আমি কোনো অভিশাপ দেব না, এতে আমি কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় মারো, যত খুশি তোমরা আমায় মারো। আমাদের শরীর অচল হয়ে আসছে, আমি যেন মারতে পারছি না। ওরে নিজাম, ওরে নিজাম, আমি ওদের মারতে পারছি না রে। আমার শরীর অচল হয়ে যাচ্ছে, আমি এদের মারতে পারছি না। ওরে ভাই, ওরে ভাই, এখন আমরা কি করব? উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব যে আমাদের গর্দন কেটে দেবে রে ভাই, ওই কাজী সাহেব আমাদের জীবন নেবে রে ভাই। ও, তার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, তার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। ওই কাজী সাহেবের কাছে তোমাদের প্রাণ দিতে হবে না। আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগমায়াই ক্ষণিকক্ষণের জন্য আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তবে আমার একটাই অনুরোধ, আমার ওই মৃতদেহকে আগুনেও পোড়াবে না আর কব্বরেও দেবে না। তাহলে তাহলে আমরা কি করব? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি প্রাণ ত্যাগ করব। তাই নবাব দরবারে সকালকে দেখিয়ে দেবে, তারপরে আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। আমরা তাই করবো, আমরা তাই করবো। তোমার মৃতদেহকে আমরা কব্বরেও দেব না আর আগুনেও পোড়াবো না। আমরা রাজ সরোবরে সেই কাজী সাহেবকে রাজ সরোবরে দেখিয়ে তোমার মৃতদেহকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেব। কৃষ্ণ করুণা সিন্ধু দিল বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কোথায় তুমি ভগবান, কোথায় তুমি ভগবান? আমি তোমায় ডাকি বারে বার। এই ক্ষণিক ক্ষণের জন্য আমি তোমায় করলাম জীবন দান।
তুমি ভাই, এই তো সেই হরে কৃষ্ণ নাম হরি নাম করতে করতে প্রাণ ত্যাগ করলো। হরে কৃষ্ণ নাম হরি নাম করতে করতে প্রাণ ত্যাগ করলো। চলো চলো, এখানে সে রায় দরবারে নিয়ে যাই, একে রায় দরবারে নিয়ে যাই সবাই দেখিয়ে, তারপরে তার মৃতদেহকে আমরা আগুনেও পোড়াবো না আর কব্বরেও দেবো না, তার মৃতদেহকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো চলো, আর বিলম্ব করবো না, চলো আমরা রায় সবাই নিয়ে যাই, চলো চলো। নদিয়ার শান্তিপুর, এদিকে সেই নদিয়ার শান্তিপুর, তাই সেই বর্তমান নদিয়া জেলার শান্তিপুরে দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু সন্দীপনী মুনি অদ্বৈতাচার্য নামে মহামানবের রূপে অবতীর্ণ হয়। তাই সেই কলিযুগের মহামানবের জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে আসছেন অদ্বৈতাচার্য মুনি। তাই বৃক্ষতলায় বসে আমি অপেক্ষা করব, আর কতদিনে আসবে সেই বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতায় মেতে আছে। হে প্রভু নারায়ণ, আর কতদিন প্রতীক্ষায় থাকবো? এসো কৃষ্ণ গোপাল তব নাম মহিমায় উদ্ধার করো এই কলিযুগের অধার্মিক নাস্তিক জনে। তাই তিনি সেই নদীর ধারে তেঁতুল তলায় তিনি বসে পড়লে, এদিকে সেই হারেসকে সেই গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছেন তারা। তাই সেই গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছে। সুমধুর কণ্ঠে মধুমুখা হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো। এসো এসো বাবা, এসো উঠে বসো, বসো আমার কাছে, এসো বসো, এসো। তোমার শরীরে তো বেত্রাঘাতের চিহ্ন কেন? তোমার শরীরে তো চাবুকের আঘাত কেন? তোমার শরীরে তো চাবুকের আঘাত কেন? এগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার বেত্রাঘাতের চিহ্ন নয়, এগুলো তো আমি কৃষ্ণ নামের মালা পরেছি, এগুলো তো আমি হরির নামের মালা পরেছি, এগুলো তো আমি কৃষ্ণ নামের মালা পরেছি। কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি আমায় স্পর্শ করলে কেন? আমি তো মুসলমান আর তুমি তো ব্রাহ্মণ। কে বলো তুমি মুসলমান? কে বলো তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা তোমার নাম কি? আমার নাম হারেস, হরিবুল্লাহ মিয়া আমার পিতা।
তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হারেস নয়। আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হবে ভক্ত হরিদাস। তুমি যাও ওই বনগা বাংলাদেশ সীমান্তে হরিদাসপুরে হরির নাম প্রচার করো, আর আমি এই শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই, হরির নাম ছড়িয়ে দিই। তাই দিকে সেই কাজী সাহেব জানতে পেরেছেন যে হারেস এখনো বেঁচে আছে, তাই তারা সেই হারেসের কাছে আসছেন ক্ষমা প্রার্থনা দেওয়ার জন্য। হারেস, আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা হারেস। না জেনে না বুঝে তোমার উপর আমরা অনেক অত্যাচার, অন্যায় অত্যাচার করেছি। না না না, এ কথা বলে আমায় পাপের ভাগীদার করবেন না, এ কথা বলে আমায় পাপের ভাগীদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। এ তো আমার পূর্ব জন্মের কর্মফল, এ তো আমার পূর্ব জন্মের কর্মফল, এ তো আমার পূর্ব জন্মের কর্মফল। আরে তোমার অন্তরে যে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। আমি ঘোষণা করে বলছি, আজ হতে সারা পুরুর গ্রাম তথা সারা দেশে সকল হিন্দু ভাইরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই দিগন্ত মুনি বলছেন, শুনো কাজী সাহেব, এক বিন্দু দুটি কসম হিন্দু আর মুসলমান, এক বিন্দু দুটি কসম হিন্দু আর মুসলমান। অনাদিরাদি প্রভু নারায়ণ নিরঞ্জনের সৃষ্টি, এক আত্মা এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ ডাকে হরি, কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে ভগবান। এই হারেস মুসলমান ঘরে জন্ম নিয়েও হরিকে ভালোবেসে ফেলেছে বলে হরির দাস হয়ে আছে। তুমিও তো, তুমিও ভালোভাবে আল্লাহর নাম করো, দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে। এই মুসলমান ঘরে জন্ম নিয়েও হারেস আজ হিন্দু ধর্মের হরির নাম বিতরণ করে হিন্দু ধর্মকে সার্থক করেছে। তাই আমি তাকে হিন্দু ধর্মে দীক্ষিত করে ইতিহাসের পাতায় সংরক্ষণ করে লিপিবদ্ধ থাকবে। আজ হতে হরি মোল্লা মিয়ার ছেলের নতুন নাম